This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন সাইবার অ্যাটাক যে সবসময় যে এটা যেমন নর্মালি ক্ষেত্রে যে গুলির এগেনস্টে আমরা অন্যরকমভাবে ডিফেন্স করছি বা পাল্টা গুলি চালাচ্ছি, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। কিন্তু সাইবার হানার ক্ষেত্রে সবসময় যে একটা মানুষ যে পুরো সাইবার অ্যাটাক কন্ট্রোল করতে পারবে নয়, কারণ আমরা সবাই ডিজিটাল দুনিয়াতে এমনভাবে বাস করছি, ডিজিটালভাবে কাজ করছি। দেয়ার ইজ সিকিউরিটিটা পুরোটাই যার যার মানুষের নিজস্ব ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে যে কোনো ওয়ারের ক্ষেত্রে লাস্টে ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি মূলত 3-4 ধরনের অ্যাটাক হয়ে থাকে মেনলি এই ধরনের ওয়ারের সময়। সে হচ্ছে হিউজ নাম্বার অফ ডেটা কালেকশনের জন্য এবং ইনফরমেশান গ্যাদারিংয়ের জন্য। এক্ষেত্রে যত এখনও পর্যন্ত যা দেখা গেছে 4 ধরনের অ্যাটাকই, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে র্যামসামওয়্যার মানে ম্যালওয়্যার অ্যাটাক আমরা যেটাকে বলি সাধারণ মানুষের ক্ষেত্রে। ম্যালওয়্যার অ্যাটাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এখন যেহেতু একটা বিষয় নিয়ে অনেকটা আগ্রহী এবং মানে খুবই অনেকেই ভয়ের মধ্যে রয়েছে, তার মানে সারাক্ষণ আমরা ইনফরমেশানের জন্য কী নিউজ আসছে না আসছে সেটার পিছনে দৌড়াচ্ছি। সেক্ষেত্রে দেখছি একটা ভিডিও নর্মালি যদি পাবলিশ হয়, সেই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই খুব পপুলার হয়ে যাচ্ছে এবং শেয়ার হয়ে যাচ্ছে। এইভাবে কী করছে, এই ধারাটাকে মূলত বিভিন্ন হ্যাকার্সরা পাকিস্তানে দেখা যাচ্ছে তারা মনিটরিং করছে ভারতের সোশ্যাল মিডিয়ার ওপর, যে এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে যে ধরনের পোস্ট চলছে সেগুলোকে দেখছে এবং এই সব ভিডিওর মধ্যে ম্যালওয়্যার দিয়ে যখনই সেটাকে মানে পাবলিকালি শেয়ার করছে, যদি আমি শেয়ার করে স্ট্যাটাস দিয়ে আজ 10টা মানুষ চাইছে, মানে একটা ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে তারা কিন্তু প্রচুর মানুষের ফোনের মধ্যে বা তার ডিজিটাল মাধ্যমের মধ্যে এই ধরনের ভাইরাস ঢুকিয়ে দিয়ে সেগুলোকে কম্প্রোমাইজ করে ডেটা কালেকশন করছে। এই হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, যেটা খুব ইম্পর্টেন্ট রাইট নাও, সেটা হচ্ছে বিভিন্ন যে ক্রুশিয়াল ইনফরমেশান যে ধরনের ওয়েবসাইটগুলোতে থাকে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাক্সেসগুলো রয়েছে, সেখানে র্যামসামওয়্যার অ্যাটাক হওয়ার খুব রকম প্রবণতা আছে। কারণ প্রচুর ক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালরা রিমোট ডেস্কটপ বা রিমোট অ্যাক্সেস ইউজ করে ফর মানে কাজের হেল্পের জন্য। এক্ষেত্রে রিমোটলি বিভিন্ন রকম কানেকশান করতে হচ্ছে ইনফরমেশানের জন্য। সুতরাং এই দিকটা খুব ধারণা দিতে হবে, কারণ আমাদের এক একটা ইনফরমেশান খুবই দামি এবং সেই ইনফরমেশানগুলো যদি কোনোভাবে লিক হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকটা বিপদের সামনে চলে আসবে। এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে। এবং থার্ড হচ্ছে এরা দেখা যাচ্ছে ডিডস অ্যাটাক করে বিভিন্ন ওয়েবসাইটে এমনভাবে মানে ভিড় জমিয়েছে, মানে সাপোজ যদি সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে বলি, আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা গেলো একসাথে সেই ওয়েবসাইটটা 500 লোককে কন্ট্রোল করতে পারে। ওরা ফেক 1000-1200 জনকে ঢুকিয়ে রেখে দিচ্ছে, সাধারণ মানুষের যে অ্যাক্সেস করার কথা ছিল সেটা অ্যাক্সেস করতে পারছে না। এটা ছাড় এইবার মেন যে বড় একটা ইস্যু এখন এই মুহূর্তে খুবই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো যারা কন্ট্রোল করছে অ্যান্ড যারা লক চেক করে অ্যান্ড অল, এরা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে কমিউনিকেশনের মাধ্যমে ঢুকে দুজনের ইনফরমেশান পেতে শুরু করছে। সুতরাং আগে এটার যে বিপদ কতটা হতে পারে সেটা হচ্ছে, যদি দুটো ক্রুশিয়াল মানুষের মধ্যে কোনো কমিউনিকেশান ঘটে থাকে, তার মাঝখানে যদি কেউ মানে ঢুকে গিয়ে সেই জিনিসটাকে ইনফরমেশান নেয় বা কোনো ডেটা শেয়ার হচ্ছে, সেই ডেটা শেয়ারের মধ্যে সেই নেটওয়ার্কে যদি কেউ ঢুকে বসে থাকে, তাহলে কিন্তু সব ইনফরমেশান লিক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এখানে সিকিউরিটি করার ডেফিনেটলি ইন্ডিয়ার কাছে প্রচুর এই সাইবার সিকিউরিটি পার্সন রয়েছে এবং তারা সেভাবে কাজ করে চলেছে। কিন্তু এই সিকিউর নেটওয়ার্কগুলো সামান্য ছোটো জিনিস অনেক রকম বড় আকার ধারণ করতে পারে। এই সিকিউর নেটওয়ার্কে কমিউনিকেশান করা এবং বিভিন্ন ধরনের যে ইনফরমেশানগুলো পাস হচ্ছে, সেই পাসগুলো একটা সিকিউর নেটওয়ার্কে করাটাই বেস্ট। এবং এই ধরনের যে লক চেকিং হয় বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যেখানে ডেটাগুলোকে স্টোর রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই সব ধরনের ওয়েবসাইটগুলোকে কন্টিনিউয়াস মনিটরিং এবং লক চেকিং করতে হবে, যাতে আনঅথরাইজ কোনো অ্যাক্সেস বাইরে না যায়। এই সবগুলো করলে অনেকটাই এই ধরনের সামান্য অ্যাটাক থেকে পাকিস্তানের অনেকটাই রক্ষা করা যাবে। দেখুন, অ্যাটাকটা সবটাই গভর্নমেন্টের হাতে এটা নয়, সাধারণ মানুষেরগুলো গভর্নমেন্ট তার ইনফরমেশান দিতে বলছে। সেদিনকেও বলেছে একটা পয়েন্ট আপনি দেখবেন যে অথরাইজ কোনো জায়গা থেকে বা কোনো একটা পার্টিকুলার কোনো মেনলি অফিসিয়াল কোনো রকম নোটিফিকেশান ছাড়া বিভিন্ন নিউজ বাইরে ছড়াচ্ছে সেগুলোকে শেয়ার করবেন না।
এটা আমরা প্রেস কনফারেন্সে বলেছি। এটার একটি কারণ হচ্ছে এই ধরনের রুমার কিন্তু ছড়িয়ে দেওয়ার ফলে তার মধ্যে যে না ভাইরাস আছে না কী আছে, গভর্নমেন্ট সেটা কিছুতেই মানে এত কোটি মানুষের মধ্যে কার কাছে যাচ্ছে সেটা বোঝা খুবই মুশকিল। সেক্ষেত্রে এইগুলো থেকে নিজেদের সরিয়ে রাখা উচিত এবং এই ধরনের শেয়ার করা, হয়তো সাময়িক শান্তি পাওয়া যাবে ইনফরমেশান এরকে মানে শেয়ার করে, কিন্তু যদি বিপদ ঘটে একটা শেয়ার থেকে আরও 15টা মানুষের কাছে যদি এই ধরনের ম্যালওয়্যার যায় তাহলে কিন্তু বিপদ 15 জনের মানুষেরই হবে। হিউজ হ্যাকার্স রয়েছে যারা এই ধরনের কাজ করে থাকে। আমরা বলে থাকি সমাজে 3-4 ধরনের হ্যাকার্সই রয়েছে। তো এখন যারা তার নিজস্ব নলেজটা পুরোটাই নেগেটিভ দিকে দেয়, তো তারাই এই ধরনের কাজ করে, অ্যাটাক অ্যান্ড অল। দেখুন, তাই বলে যে তারা সবসময় প্রচুর নলেজেবল রয়েছে একটা দেশ থেকে আর একটা দেশের ইনফরমেশান যেমন বের করাও কঠিন এবং সেইখানে অ্যাটাক করাও কঠিন, সেদিক থেকে আমি বলবো ইন্ডিয়ান অনেক ওয়েবসাইট আছে যেগুলো সিকিউরিটি অনেক হাই এবং এটুকু শিওর ইন্ডিয়ার কাছে এখন প্রচুর সিকিউরিটি পার্সন রয়েছে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকার রয়েছে যারা এই ধরনের অ্যাটাকগুলোকে ইজি বাইপাস করে দিচ্ছে এবং সেগুলোর ক্ষেত্রে সেরকম কোনো রকম হিউজ কোনো অ্যাটাক হয়নি। তবে হ্যাঁ, এটুকু জানা গেছে যে ইউক্রেনের মতো বাকি দেশগুলো ইন্ডিয়ার ইলেকট্রিসিটি বোর্ডে যে ওটি সিকিউরিটি রয়েছে সেগুলোর ওপর অ্যাটাক করার চেষ্টা করছে যাতে পুরো ইলেকট্রিসিটিটাই উড়িয়ে দেওয়া যায় এবং দেশটাকে অন্ধকার করে দেওয়া যায়। এটা একটা বড় সাফল্য বলে তারা মনে করছেন, কিন্তু ইন্ডিয়ান ওটি সিকিউরিটি এখন অনেকটা হাই হয়ে গেছে, যার ফলে এই ধরনের অ্যাটাক কিছু হওয়ার ফলেও মানে কিছু ঘটেছে আমি বলছি, কিন্তু তার ফলে সেরকম কিছু করে উঠতে পারেনি তারা। আমি বলবো এটাই, সাধারণ মানুষের ক্ষেত্রে এখন এই ধরনের প্রচুর ছবি, মিডিয়ার ভিডিও, প্রচুর পিডিএফ ফাইল, প্রচুর নিউজ পেপারের কাটিং, এরকম সবটাই অরিজিনাল বলে আপনার মনে হবে। আপনি খুব ক্রুশিয়াল একটা ইনফরমেশান পেয়েছেন সবার আগে, এটাই মনে করছেন এবং আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে পোস্ট চলছে সেই সব নিয়েও যে সবার আগে বিগ ব্রেকিং করেছি অ্যান্ড অল। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের ইনফরমেশানটা শেয়ার করাটা ন্যাশনাল সিকিউরিটির যেমন একটা বিপদ, সেক্ষেত্রে সেটা অরিজিনাল না ফেক বা তার মধ্যে সেই ফটো বা পিডিএফের মধ্যে আদৌ ম্যালওয়্যার আছে কিনা সেটা সাধারণ মানুষের পক্ষে জাস্টিফাই করা সম্ভব না। সুতরাং বাঁচতে গেলে এবং বাঁচাতে গেলে দুক্ষেত্রেই একটাই উপায় যে এই ধরনের জিনিসপত্র থেকে শুধু দেখুন, শেয়ার করবেন না বা 10টা লোককে আপনি বিপদে পড়ার সাথে সাথে আর 10টা লোককে বিপদে ফেলবেন না।